এই মুসলমানের দিকে লক্ষ্য করবেন, কাফেরের চাইতেও বেশি ক্ষতি করছে এই মুসলমানেরা ইসলামের, ঠিক কিনা বলে? এমনও মুসলমান আছে কোরআন পড়ে, কোরআনের আইন মানে না। এরকম আছে না ভাই? এই পৃথিবীতে একজন খোদা, একজন আল্লাহ, যিনি গোটা জাহানের সৃষ্টিকর্তা। কুল হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ পড়েন। একমাত্র একক বেনিয়াত। আমি সেই মহান আল্লাহর সন্ধান পেয়েছি। আমি তোমাদেরকে বলতে চাই, আর প্রণাম করবে না, সিজদা করবে না। আমাকে যদি সত্য মনে করো, তাহলে তোমরা ইসলাম কবুল করো, আল্লাহকে সিজদা করো। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা যখন শিব শক্তি ভগবান সুরে দিয়েছে, এখন মুরিদদের মধ্যে দুই অংশ হয়ে কেউ স্লোগান দিচ্ছে, ভারতের শিব শক্তি ভগবানের ফাঁসি চাই, ফাঁসি চাই। কেউ বলছে ভগবানের মাথা খারাপ, ডাবের পানি খেলে আপনার ভগবানের মাথায় ডালো। এরকম বিভিন্ন স্লোগান শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, দেখা গেল ভারতের সরকার একবার তারে সপরিবারে গ্রেফতার করে দেশ থেকে বহিষ্কার করেছে। আমার বন্ধুগণ, এই কোরআনের আলো পাওয়ার কারণে, এই কোরআনের কারণে ভারত সরকার তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিল। কোন রাষ্ট্রে আশ্রয়ের জন্য রওনা করলো না। আমার বন্ধুগণ, ভারতের শিব শক্তি ভগবান এবং তার স্ত্রী, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনারা খুশি হয়ে যাবেন, বাংলাদেশের মাটি হলো আলেম ওলামাদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই উত্তরবঙ্গের সবচাইতে বড় মাদ্রাসা হলো জামিল মাদ্রাসা, ঠিক কিনা বলেন? উত্তরবঙ্গের সবচাইতে প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান হলো জামিল মাদ্রাসা। এই জামিল মাদ্রাসায় ভারতের শিব শক্তি ভগবান এবং শ্রীমতী কন্যা এবং মেয়েকে নিয়ে এই উত্তরবঙ্গে আগমন করেছিলেন। এই জামিল মাদ্রাসায় ইসলাম ধর্মের ঘটনাটা তিনি যখন বলতেছিলেন, শাহ সুলতান কলেজের আপনার বগুড়া মুস্তাফা মিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন মাওলানা আবুল হোসেন। উনি কিন্তু এখনো বেঁচে আছেন। ওনাদের ইসলাম ধর্মের ঘটনাটা তিনি বই আকারে লিখেছিলেন। বলেন মারহাবা, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য যারা দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে, আল্লাহ যাদেরকে কবুল করবেন, মহাশত বাধা বিঘ্ন পেরিয়ে তাদেরকে দ্বীনের দিকে তাদেরকে ধাপিত করেন, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআন এসেছে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। কোরআন এসেছে একমাত্র মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। আমার প্রিয় ভাইরা, অথচ এক শ্রেণীর মানুষ ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে অনেকে গোমরাহ হয়ে যায়, আবার কোরআন থেকে অনেকে হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে জন্মসূত্রে মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? দাবিতে মুসলমান আর কি ইমানদার। ইমানদার আর মুসলমান হিসাবে এটা হলো আমাদের পানের দাবি। ইসলাম মানি আর না মানি, আল্লাহর হুকুম মানি আর না মানি, খাদ্যে ভেজাল দেই আর না দেই, মানুষ হত্যা করি আর না করি, এটা হলো আমাদের পানের দাবি, ঠিক কিনা? আমরা মুসলমান। অথচ এই মুসলমানের দিকে লক্ষ্য করবেন, কাফেরের চাইতেও বেশি ক্ষতি করছে এই মুসলমানেরা ইসলামের, ঠিক কিনা বলে? এমনও মুসলমান আছে কোরআন পড়ে, কোরআনের আইন মানে না। এরকম আছে না ভাই? কোরআন পড়ে, কোরআনের আইন মানে না, কিছু মানে কিছু মানে না। এরকম গোষ্ঠী আছে কি?
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, এরা হলো উলাইকাল্লাযীনা কাফারু হাক্কা। নবীজি বলেছেন এরা হলো সলিড কাফের, এরা হলো নির্ভেজাল কাফের। ঠিক কিনা বলে? এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আমাদের সমাজে যখন নির্বাচন আসে ভালো মানুষের ভোট দেয় না। ঠিক কিনা বলেন? ভালো মানুষে ভোট দেয় না। ভোট যখন আসে, নির্বাচন আসে, ভোট দেয় গাদারু মার্কায়, ভোট দেয় বোতল মার্কায়। ঠিক কিনা বলেন? ওই বোতলওয়ালাকে ভোট দেয়, গাজারুওয়ালাকে ভোট দেয়, তারপরে কি মদারুকে ভোট দেয়। আমার বন্ধুগণ, ভোট দেওয়ার সময় ভোট দিয়ে এসে মসজিদে নামাজ পড়ে পড়ে দোয়া করে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন কি অবস্থা। ভোট দেওয়ার সময় ভোট দিয়ে আসে গাজারু মার্কায়, ওই বোতলওয়ালাকে ভোট দিয়ে আসা মসজিদে মোনাজাত ফাটাচ্ছে, আল্লাহ আমার নেতাকে মুত্তাকি বানাও, আমার নেতাকে তুমি ভালো মানুষ বানাও। আল্লাহ কইছে ভোট দেওয়ার সময় ভালো মানুষে ভোট দিলি না, ওই গাজারওয়ালাকে ভোট দিয়া মসজিদে এসে মোনাজাত ফাটাচ্ছে। আল্লাহ বলেন, তোকে আগে আয় কবরে আয়, তোকে বল শুটিং করে জাহান্নামে ফাটাবো। এরকম মানুষ আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে। আছে না ভাই? আমার প্রিয় ভাইরা, আর বর্তমান তো মুসলমানদের মধ্যে কত আকীদা ঢুকেছে, কত আকীদা, কে কোন দিকে দৌড়াচ্ছে, হাদিস নাই। ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশে বর্তমান কিন্তু বাবার অভাব নাই। কিসের অভাব নাই? বাবার অভাব নাই। নিজের বাবাকে ডাকে না, বাবার ডাকে। নিজের বাবা কোনদিন আঙ্গার বেদানা কিনে দেয় নাই, বাবার দরবারে আঙ্গুর বেদানা নিয়ে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, তারপরে কে আল্লাহ নাই, বিল্লাহ নাই, ডাকে দয়াল বাবা, কেবলা কাবা। এরকম ডাকে না? কত যে বাবা, ল্যাংটা বাবা, তাবিজ বাবা, সট বাবা, জজ বাবা, কোদাল বাবা, পানি বাবা, কত যে বাবার দরবার। বাংলাদেশে এত বাবার আগমন করেছে, আর বাঙালিরা ছুটে যাচ্ছে কি কোন দিকে? ঠিক কেন? কই কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা সাসার দরবারে, কেউ ফেরে না খালি হাতে, দয়াল সাসার দরবারে। আল্লাহর দন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি অবস্থা। আমি বলি, গানটা যদি এইভাবে বলতো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ নেই তোর দরবারে, জোরে কেউ ফেরে না খালি হাতে, মাওলা নেই তোর দরবারে। চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, মাওলা রে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা চাই কার কাছে? ভণ্ডের কাছে, ভণ্ডের কাছে। সপ্তাহের পরে সপ্তাহ যায়, মাসের পরে মাস যায়, কোন গোসল নাই, গাঁও দিয়া পাটা পাটা গন্ধ। এরকম আছে না ভাই? মোষ একটা কালাই আর একটা বকবক, আপনার কি জয়পুর সদর, বিশাল বিশাল বাঘা বাঘা মোষ, মধ্যে আছে কলকি, এমন টানা টানে মনে করছে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? গাজা টানে আর গান গায়। কি গান? কয় দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, দয়াল
গাজার নৌকা গায়রে পাহাড় দিয়ে যায়। কি সাদের গান গাচ্ছে, গাজা টানতেছে আর সাদের গান গাচ্ছে। তারপরে কিছু আছে দেখবেন হাতে টুনটুনি নিয়ে কয় যারে দেখিনি নয়নে তারে ভুলিব কেমনে টুনটুনা টুনটুন। আছে না? এই জন্য বাংলাদেশে কত আকীদা ঢুকছে। আবার কিছু আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, টোপলা টাপলি বান্ধে গরু ছাগল নিয়ে এক রশি দুই রশি কয় রশি এলাকায় আছে নাকি? এদের দেখে আমার ভয় লাগে। কারণ পঞ্চগড় মাহফিলে গেছি, এই কথা বলতে না বলতে কয়েকজন আদা বুড়া মানুষ আসে বলছে হুজুর পাইছো কি রে? আমি বললাম যে কে হুজুররা কি পাইছে, যত পাওয়া তো তোরাই পাইছো। ঠিক কিনা বলেন? দেখবেন টোপলা টাপলি বান্ধা গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে একবারে রশি। কয় রশি? ডুব দিয়ে হেসি প্রেম দুনিয়ায় বাহাবার দরবারে, গায়রে ডুব দিয়ে গেছি প্রেম দুনিয়ায় বাহাবার দরবারে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা গায়রে নূরে পুতুল। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই ধরনের কিছু পার্টি আছে কিনা? কথা বলেন আছে কিনা? কথা বলেন আছে কিনা? ডুবু দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে। কিছুক্ষণ পরে শুরু করছে মানে জিলিক ধোয়ার জায়গা হয় না। আমার বন্ধুগণ, এরা যদি সহি হতো বাংলাদেশের আলেম ওলামা আগে দৌড়তো। ঠিক কিনা বলেন? এরা যদি সহি হতো বাংলাদেশের মুহাদ্দিস আগে দৌড়তো, মুফাসসির আগে দৌড়তো, ফকিহ সাহেবের আগে দৌড়তো। আসল আল্লাহর ওলির দরবারে যাবে না, যাবে কোন জায়গায়? ভন্ডের কাছে। কার কাছে? এরা শুধু দুনিয়া পাওয়ার জন্য যাচ্ছে। এরা যায় দিন দুনিয়া দুটেই শেষ করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুঃখ লাগে, কষ্ট লাগে।